এরকম একটা নিরামিষের দিনে যদি কোপ্তা বানান, আপনি রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও, ভাত যে কোনো কিছু দিয়ে অনায়াসে খেতে পারবেন। তার জন্যে যা যা উপকরণ লাগবে আমি আপনাদের দেখাচ্ছি। আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম আদা, 3 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা। এটা দিয়ে আমি আর দিয়ে দেব 1 প্লেট কড়াইশুঁটি। তো কড়াইশুঁটি দিয়ে এরকম একটা আমি প্রথমে একদম শুকনোভাবে মিহি পেস্ট করে নেব। এখানে কোনো জল ব্যবহার করব না, যেহেতু কোপ্তাটা বানাতে গেলে একদম মুঠো করলে যাতে গোল গোল হয়, কোনো জলের ভাব না থাকে, সেই কারণে কোনো জল থাকবে না। আমি একটু আদা ভাঙা করে এই পেস্টটা করে নেব। এরপরে ওর মধ্যে মিডিয়াম সাইজের বাটির 1 বাটি দিয়ে দেব বেসন, আর দিয়ে দেব হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলা আর লবণ আর চিনি। চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতেও ভালো লাগবে নিরামিষের দিনে। আর গরম মশলাটাও পড়েছে, সমস্ত কিছু। এরপরে হাতের মধ্যে আমি গোল গোল করে করে নাড়ুর মতন গোল করে নেব এই কোপ্তাগুলোকে। আর চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব না করেন, সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগে পৌঁছাবে। এরপরে সমস্ত কোপ্তাগুলো আমি তৈরি করে এদিকে ওভেনে আমি আগের থেকে একটা কড়াই বসিয়ে সাদা তেল আমি দিয়েছিলাম। তেলটা গরম হতেই আমি কোপ্তাগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে আমি ভেজে নেব। এরপরে যখন লালচে মতন হয়ে যাবে, একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখন আমি একটা ছান্তের সাহায্যে তেল ঝরে আমি একটা প্লেটের মধ্যে এই কোপ্তাগুলো কড়াইশুঁটির তুলে নেব। এরকম করে সমস্ত কোপ্তাগুলো তুলে নিয়ে তারপরে আবারও দ্বিতীয় ব্যাচ যে কটা থাকবে সেটা আমি দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে লালচে করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওপরটাও সুন্দরভাবে আমি এমনভাবে ভাজবো, ওপরটাও হবে, ভেতরটাও যাতে সুন্দরভাবে একদম ভাজা ভাজা মতন হয়ে যায়, কাঁচা কাঁচা ভাব না থাকে। এরপরে সমস্ত কটা আমি আবারও তুলে নেব, ছানতে দিয়ে ওই প্লেটের মধ্যে তুলে নেব। তোলা হয়ে গেলে আমি এই একটা সাইড করে রেখে দেব কোপ্তাগুলো। এদিকে আবারও একটা মিক্সিং জার নিয়ে নিলাম, দিয়ে দিলাম একটা টমেটো 4 ভাগ করে, দিয়ে দেব আমি আদা, দিয়ে আবারও আমি একটা পেস্ট তৈরি করে নেব আদা আর টমেটোর, ওটাকে সাইডে রেখে দেবো। এবার কোপ্তাটা ভাজলাম যে তেলে, সেই তেলের মধ্যেই অনেকটা পরিমাণে আগে থেকে তেল দিয়েছিলাম যাতে রান্নাটাও হয়ে যায়। তা আমি 2টো গরম মশলা দিয়ে দিলাম, আর দারচিনি, এলাচ, লবঙ্গ মুখ ফাটিয়ে এলাচটা দিলাম, আর 2টো দিয়ে দিলাম শুকনো লঙ্কা। দিয়ে ভালো করে মশলাগুলো যখন ফোড়নে একটা সুন্দর গন্ধ বেরাবে, তখন যে আমি টমেটো আর আদার পেস্টটা করেছিলাম সেই পেস্টটাকে কড়াইয়ের মধ্যে ওই ফোড়নের সঙ্গে নিয়ে নেব। নিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন একটু ওটা ভাজা ভাজা হয়ে যাবে, তেল ছাড়বে, তখন ওর মধ্যে আবারও দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, দিয়ে আবারও কষাতে থাকলাম। কষানো হয়ে গেলে যখন তেল ছাড়বে মশলার থেকে, তখন 1 বাটি ফ্যাটানো টক দই দিয়ে দেব। দইটা দিলে একটা অন্যরকম স্বাদ লাগবে। এরপরে দিয়ে দিলাম মিষ্টি, তাহলে ঝাল, নুন, টকের সমস্ত মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে। এরপর আমি খুন্তির সাহায্যে অনবরত একদম কষিয়ে নেব, আর ভালোভাবে ঘোটাতে থাকবো, নাহলে তলায় ধরে দিতে পারবে। যখন তেল আর মশলা আলাদা হবে, তখন মিক্সিং জার ধুয়ে 1 বাটি জল দিয়ে দেবো। জলটা যখন ফুটে টকবক করে উঠবে, তখন আমি কোপ্তাগুলোকে ওর মধ্যে ছেড়ে দেব। আর এখানে ঢাকার কোনো প্রয়োজন হবে না, কারণ কোপ্তা আগের থেকেই অনেকটাই নরম হয়, আর এটা সিদ্ধ হয়ে যায়। ঢাকা দিলে আমার বেকার, ওটা একদম নষ্ট হয়ে যাবে, আর ওটা ছেড়ে যাবে, গলে যাবে। সেই কারণে শক্ত শক্ত থাকা অবস্থায় এরপরে 1 চামচি দিয়ে দেব ঘি দিয়ে গ্যাসটা অফ করে দেব। একটু নাড়াচাড়া করে একটা প্লেটের মধ্যে কোপ্তাগুলোকে আমি তুলে নেব। সেই কারণে ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন হবে না। এরপরে কোপ্তাগুলোকে ওই প্লেটটার মধ্যে আমি তুলে নেব। তো বন্ধুরা, খুব অল্প উপকরণে অল্প সময় এই কোপ্তাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, বাড়িতে একবার হলে করবেন, আর বাড়ির সকলকে খাওয়ানোর পরে তারা আপনার কাছে হঠাৎ হঠাৎ করে এটা খাওয়ার জন্য বায়না করবে, কারণ খুব অল্প সময় এইটা হয় আর খেতে ভালো লাগে। যে কোনো কিছু দিয়েই আপনি তাদের খেতে দিতে পারবেন। আবারও ভালো লাগলে কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।